আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, ভিভো V40 একটি ফোন আমার কাছে পাঠিয়েছেন সুনামগঞ্জ থেকে এক ভাই। উনি আমার সাথে যোগাযোগ না করেই পাঠিয়েছেন। আসলে ফোনটির সমস্যা পরে আমি জানতে পারি যে এই ফোনটিতে টাচ কাজ করছে না, এ ধরনের একটি সমস্যা রয়েছে এবং কি এই ফোনটি কিন্তু একদম লেটেস্ট একটি ফোন। আর ভিভো V40 এটি কিন্তু কার্ভ ডিসপ্লে। তো হতে পারে যে এটি ডিসপ্লে থেকে সমস্যা এবং কি এই ডিসপ্লেটি লাগিয়ে চেক করা ছাড়া সরাসরি কিন্তু হার্ডওয়্যারে কোনো আইসিতে কাজ করা একদমই উচিত হবে না। তো আমি ওনাকে এই বিষয়টি অবশ্যই জানাবো এবং ফোনটি আমি চেক করে দেখব অ্যাকচুয়ালি কি সব ঠিকঠাক মতো কাজ করে কিনা। এবং এ ধরনের যে ফোনগুলো রয়েছে যেগুলো টাচ কাজ করে না, তো সেই ফোনগুলো কিন্তু আমরা ওটিজির মাধ্যমে চেক করতে পারি। তো দেখুন, টাচে কোনো রেসপন্স নেই, ফোন সম্পূর্ণ অন হয়েছে। তো এই ফোনটির আসলে টাচ ডিসপ্লে লাগালেই বোঝা যাবে যে কী প্রবলেম রয়েছে। আর যেহেতু আমি ডিসপ্লে নিয়ে কাজ করি না, আর এই ধরনের ডিসপ্লেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা আমার জানা নেই। আর আমি কিন্তু ডিসপ্লে নিয়ে টোটালি কোনো কাজ করি না, এই বিষয়টি আবারও বলে রাখি, কারণ ডিসপ্লে ইস্যু নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন। আমি ডিসপ্লের বিষয়ে কোনো ধরনের কাজই করি না। ডিসপ্লে চেঞ্জ করা বা গ্রিন লাইন বা ডিসপ্লের প্রাইস জানা এবং এ ধরনের কোনো কাজ করি না। শুধুমাত্র হার্ডওয়্যারের বা আইসি রিলেটেড যে কাজগুলো, এগুলো নিয়ে কাজ করি। তো এটি একটি ক্লিয়ার বিষয় ধারণা দিয়ে রাখলাম। দেখুন, এই ফোনটির ডিসপ্লে না লাগিয়ে আমাদের সরাসরি কোনো আইসিতে বা সিপিইউতে কাজ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে, এটি এমন একটি মডেল যেটির এখনও সলিউশনই আসেনি। তো আপনারা যদি এ ধরনের প্রবলেম পেয়ে থাকেন এবং সেটি সমাধান করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফোনগুলো কি অ্যাকচুয়ালি কী ধরনের সমস্যা হচ্ছে সেই বিষয়ে আমি জানতে পারলে পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন।